হাসিনা আমার মায়ের আর অনেক ভালো মেয়ে পাবেন। কি বলো? ভালো বউ হতে চাই। ৮০টাতে ১৪ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো, তাই মাকে বলছি আপনার সন্তানেরা না হয় যেন নির্যাতিত। ভাইরে আপনারা যে যাই বলেন না কেন, আমার মনে হয় শেখ হাসিনা এই হিরো আলমের গানের অত্যাচারে এই দেশ ছেড়ে ভাগছে। দেখুন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার পর বাঙালির পরবর্তী মিশন। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। কি বলো? থ্যাংক ইউ। ভালো মেয়ের নাম্বার তোমার কাছে আছে, থাকলে দাও না। সবাই বউ হতে পারে কিন্তু ভালো বউ হতে পারে না। আমি ভালো বউ হতে চাই। অবশ্যই শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতোই দেখবো, বাবা মায়ের মতো সম্মান করব। আমার বাবা মা যেমন আমার শ্বশুর শাশুড়ি তো তেমন। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। বাইরে মেয়েদের এমন মিষ্টি মিষ্টি কথায় কেউ আবার লুতুপুত হয়ে যায় না, তাদের আসল রূপ তো দেখা যায় বিয়ের পর। ৮০টাতে ১৪ই ফেব্রুয়ারি এই দিনে অবিবাহিত কোনো ছেলে মেয়েকে একসাথে পাওয়া গেলে ৩ ঘন্টা ৪৫ মিনিট পানিতে চুবিয়ে রাখার আদেশ করা হইল। কি বন্ধুরা, খবরটা শুনেছেন তো? ভালো করে আশেপাশের বন্ধুদের একটু ভালো করে জানিয়ে দিয়েন। বন্ধুরা, ওনাকে কে কে চিনতে পেরেছেন? হাতে কোনো সমস্যা না থাকলে কমেন্টস একটু লিখে যেন। মেয়েরা যেমন অনেক ঘুম আসতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমাও, কিন্তু ফোনটা কাইটো না। কিন্তু কেন? আমি তোমার প্রত্যেকটা নিঃশ্বাস শুনতে চাই। ও মা গো টুরুলা। বাইরে এখানে তেমন কিছু না, দাদা আমার চিন্তা করতেছে ভবিষ্যতে আমি ঘুমাতে পারবো তো। আমি বলুম না, আমার শরম করে। ভাইরে ভেবেছিলাম দুটি বিয়ে করে সুখে শান্তিতে একই ছাদের নিচে কাটিয়ে দিব। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খাই পান্তা ভাত খাইতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। দোকান না করে কথা কিন্তু বন্ধুরা 100% সত্য কথা। মেয়েদের ঝগড়া না করলে তাদের পেটের ভাত হজম হয় না। পাশের বাড়ির ভাবি নতুন শাড়ি কিনেছে, আমারও একটা নতুন শাড়ি কিনতে হবে, তা নিয়ে ঝগড়া শুরু। পাশের বাড়ির ভাই অনেক টাকা ইনকাম করে, তুমি করতে পারো না কেন, তা নিয়ে ঝগড়া শুরু। যে কোনো উসিলাই হোক না কেন, তাদের প্রতিদিন একটু হলেও ঝগড়া করতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা এবার শুনুন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ আমাদের শেফুদা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। কি সুন্দরভাবে চালাচ্ছিল, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেছে। পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, ঢাকা শহরে কোনো যানজট ছিল না। ঘরে ঘরে বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ঢাকা থেকে সবার ঘরের দরজায় গাড়ি যায়। ভাই, আমরা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তার পদে বহাল দেখতে চাই। জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে? আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো।
এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত। বাইরে এরাই হচ্ছে দেশের আসল চাটুকার, যাদের কাছে দল মত কোনো কিছু ভেদাভেদ নেই। তারা শুধু চাটতে জানে, সে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক বা যে কোনো দলই আসুক। এটা কিছু না রে ভাই, অল্প বয়সে বেশি পাকনামি করলে যা হয় আর কি। এমনই আরও মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।